প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি আশা করেছিল এই সরকার ন্যূনতম সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে, যে নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং যারাই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে তারাই আগামী দিনে সরকার গঠন করবে এবং নির্বাচিত সরকারই বাকি সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু বিএনপির এই আশার প্রতিফলন দেখা যায়নি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদে সংস্কার কার্যক্রম পরিচালনা করার জন্য উদ্যোগ গ্রহণ করে, ফলে বিএনপি বাধ্য হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ দিতে থাকে। ফলে বাধ্য হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের জুন মাসের দিকেই সম্ভাব্য তারিখ নির্ধারণ করে। কিন্তু এত বিএনপি খুশি হতে পারেনি। বিএনপির দাবি হচ্ছে বর্তমান সংকট নিরসন করতে পারে একমাত্র নির্বাচিত সরকার, আর তাই অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা উচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। আর যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির দাবি মেনে না নেয় এবং অনতিবিলম্বে একটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন না করে, তাহলে বিএনপি সম্ভাবনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলনে নামার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি বিএনপির সম্ভাবনা রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে বৈঠকের পর বৈঠক করছে নির্বাচনের দাবিতে বিএনপি এবং সম্ভাবনা রাজনৈতিক দলগুলোর করণীয় নিয়ে। আর যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে দেরি করে, তাহলে বিএনপি তার সম্ভাবনা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে নামতে পারে। আর আমাদের সকলের প্রত্যাশা হচ্ছে চলমান সংকট নিরসনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের আয়োজন করবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।